পরিচিত কয়েকজনের বাসায় থেকেছি, কিন্তু বাচ্চা জন্মের পর কেউ আমাকে আশ্রয় দেয় না। আমি রাস্তায় রাস্তায় থেকেছি। বাচ্চাকে একটু খাওয়ানোর জন্য আমি কি করেছি আমি নিজেও বুঝতে পারি নাই। তখন আমার বাচ্চাকে বাঁচানোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমার কি অপরাধ ছিল বলতে পারো? আর আমি তো একজনকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। সেই মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চেয়েছিলাম। তাহলে আমার জীবনটা এরকম হয়ে গেল কেন? আসলে সবাই ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসাকে সবাই ধরে রাখতে পারে না। আমি আমার জীবনের সবকিছু দিয়ে আমার ভালোবাসার শেষ চিহ্ন ধরে রেখেছি। আমি তোমার ভুল হয়ে গেছি, সব দোষ আমার। তোমার বাচ্চাটা কই? আর তোমার কি একবারও জানতে ইচ্ছা করে না আমি কেন তোমার সাথে ব্রেকআপ করছি? কি কারণে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি? কেন করেছিলে? একদিন হঠাৎ তোমার মার ফোন আসলো আমার ফোনে। তোমার মা বলল তার সাথে আমাকে দেখা করতে। আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি, ভালো। তোমাকে আমি কি কষ্ট করে যে ডেকে আনলাম না, আসলে হয়েছে কি বাবা, একটা বিশেষ কথা বলার জন্য, মানে কথা বলা না, তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে আসছি বাবা। ছি ছি আন্টি, কি বলছেন? অনুরোধ মানে? আমি তো আপনার ছেলের বয়সী, আপনি অনুরোধ করবেন কেন? আপনি আদেশ করেন। তুমি তো মিতুকে অনেক ভালোবাসো না বাবা? জি আন্টি, আমি মিতুকে ভালোবাসি। আমি তো জানি বাবা, তুমি মিতুকে অনেক ভালোবাসো। তুমি যদি মিতু ভালো চাও তাহলে মিতুর জীবন থেকে সরে যাও না। মানে আমি বলছিলাম কি, তুমি তো বেকার, এখনো কিছু করো না। মিতুর একটা ভালো জায়গায় বিয়ের সম্বন্ধ আসছে, ওখানে বিয়ে হলো, জীবনটা খুব সুন্দর হবে। আর তোমার সাথে যদি বিয়ে হয় বাবা, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। বলো, আমি কি মা হিসেবে এটা মেনে নিতে পারি বাবা? আন্টি, আপনি এসব কি বলছেন? আন্টি, আমি কিন্তু একটা নতুন ব্যবসার চেষ্টা করতেছি। তাছাড়া মিতু তো আমাকে ভালোবাসে। আমি জানি তো, আমার মিতু তোমাকে পাগলের মতো ভালোবাসে বাবা। শুনে খুব খুশি হলাম যে তুমি কিছু একটা করতে চাচ্ছ বাবা। তোমার তো মাত্র পড়াশোনা শেষ হলো, তুমি তো এস্টাবলিশড হওনি। এদিকে মিতুর এক্সাম শেষ, বাড়িতে এত ভালো ভালো সম্বন্ধ আসছে, আমি ওর বাবাকে কতক্ষণ আটকে রাখবো বলো তো বাবা? মানে মা হিসেবে তুমি যদি মা থাকতো, তুমি কিছু অনুরোধ করতো, তুমি ফিরে দিতে দিতে না। তুমি দেখেছি থেকে শুরু করো, আমরা একটা ভালো ছেলে